কৃপা আমরা বলি গুরুদেব একটু কৃপা করেন। কৃপাটা কি বস্তু? আমাদের ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ বলতেন, কৃপাটা তো গাছের ফল নয়, আমি গাছ থেকে ছিঁড়াই তোমার হাতে দিব। কৃপাটা হলো, কৃপা কথার অর্থ হলো কর্ম করে যেটা পাওয়া যায় সেটার নাম হলো কৃপা। তো তুমি গুরুদেবের বাণী সেবা করলে সেটা কর্ম, গুরুদেবের বপু সেবা করলে সেটা কর্ম। দুইভাবে সেবা করা যায়। গুরুদেবের কাছে থেকে বপু সেবা করা যায় এবং দূর দেশের থেকে গুরুদেবের বাণী সেবা করা যায়। গুরুদেব যে বাণীটা দিয়েছিলেন, যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশটা যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি তবেই গুরুদেবের কৃপা আমি লাভ করার যোগ্য। কারণ গুরুদেবের কৃপার উপমা একটা দেই, সহজেই উপলব্ধি করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা সকলেই পাঠ করে থাকেন এবং দর্শন করেছেন। সেখানে সঞ্জয় নামে একজন ধৃতরাষ্ট্রের উপদেষ্টা মন্ত্রী ছিলেন, জানেন, এবং সঞ্জয়ের বাণীও শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে রয়েছে। তো এই সঞ্জয় কৃষ্ণ দর্পণ বেদব্যাসে কৃপা আদিষ্ট হয়েছিলেন। কৃপা আদিষ্ট হয়ে সেই ব্যাসদেবের কাছে তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন। দিব্য জ্ঞানটা কি বস্তু দেখেন, গুরুদেব সন্তুষ্ট হয়ে তাকে দিব্য জ্ঞান দান করেছিলেন। আর সেই দিব্য জ্ঞান গ্রহণ করার পরে সঞ্জয় 5000 কিলোমিটার দূরে ধৃতরাষ্ট্রের পাশেই বসে রয়েছেন। আর ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, সঞ্জয় বলুন, আমার পুত্রগণ ও পাণ্ডু পুত্রগণ উভয়ে কুরুক্ষেত্রের মাঠে পৌঁছিয়ে এখন কি করছেন? তো সঞ্জয় এই 5000 কিলোমিটার দূরে থেকে সম্পূর্ণ দৃশ্যটা তিনি সামনেই দেখতে পাচ্ছেন। কিসের সাহায্যে? না, গুরুদেবের দেওয়া যে দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞানের সাহায্যে